আসসালামু আলাইকুম মাহবুব ভাই, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। জি। অ্যাকচুয়ালি মাহবুব ভাইয়ের পরিচয়টা আমি বলে দিচ্ছি না, ওনার পরিচয় উনি বলবে। তারপর একটু বলে রাখি, আমি যখন সফটওয়্যার বিজনেস শুরু করিনি অথবা জিপ্যাক নামটাও ছিল না, তার আগে থেকে ওনার সাথে পরিচয়। সেই পরিচয়ের ইয়ারটা হলো 2005। পার্সোনালি একটা সূত্র থেকে কোনো একটা মাধ্যমে ওনার সাথে পরিচয় হলো। তখন আমি মাত্র পড়াশোনা শেষ করে ভাবছি কিছু করব। দেন তার আগে দু একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি। সো সেই সময়টায় উনি একটা প্রতিষ্ঠানে ছিলেন। সো তারপরের গল্পটা উনি বলবে। সো অ্যাকচুয়ালি আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি যারা জিপ্যাক সফটওয়্যারের সাথে 20 ইয়ার্স হয়েছে। লাইক তাদের সাথে যে জিপ্যাক সফটওয়্যারের যে একটা এক্সপেরিয়েন্স, কিভাবে জিপ্যাক সফটওয়্যার তাদের বিজনেসকে গ্রো করছে অথবা হেল্প হচ্ছে, সেটা নিয়ে কথা বলার জন্য। সো আজকে আমরা অতিথি হিসাবে আমাদের ক্লায়েন্টস বলতে পারেন, আমার মার্কেটিংয়ের বলতে পারি যে মাহবুব ভাই একজন মেন্টর, লাইক মানে লট অফ হেল্প পেয়েছি। সো এই নিয়ে কথা বলবো মাহবুব ভাইয়ের সাথে। তো মাহবুব ভাই, আপনার পরিচয়টা প্লিজ। থ্যাংক ইউ আরিফ ভাই। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান। আমি বর্তমানে ওয়েলকেয়ার গ্রুপ বিডি কোম্পানিতে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছি। আজকের যে আয়োজন, আমি অ্যাকচুয়ালি আরিফ ভাইকে থ্যাংক ইউ দিচ্ছি এই কারণে, আজকের এই অনুষ্ঠানটাকে আমি খুব নিজেকে মূলত গর্বিত মনে করতেছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে এরকম একটা আয়োজনে আমাকে অতিথি হিসাবে আরিফ ভাই এই জিপ্যাকের মাধ্যমে আমাকে ডেকেছেন। এই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনার পুরো জিপ্যাক টিমকে। তো আসলে গল্প যদি করতেই হয় তাহলে একটু পিছনে তো যেতেই হবে, তাই না? জি জি শিওর। সেটা হচ্ছে কি 2005 সাল। অ্যাকচুয়ালি আমার ক্যারিয়ার আমি শুরু করি 1989 থেকে ব্রিটিশ মাল্টিন্যাশনাল কোম্পানি রেকিট ব্যাংকেজার থেকে। আচ্ছা। 1 অক্টোবর ওখান থেকে আমি দীর্ঘ প্রায় 14 বছর কাজ করি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কনজিউমার আইটেম নিয়ে, এবং আমার সুযোগ হয়েছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার কনজিউমার প্রোডাক্ট নিয়ে, এবং ডোর টু ডোর মার্কেটিং করার। আমার তখন অনলাইনের এতটা অ্যারেঞ্জমেন্ট ছিল না। তখন অ্যাকচুয়ালি কম্পিউটার, মোবাইল, আমরা মোবাইল অনেক পরে পেয়েছি, 90 পরে পেয়েছি মোবাইল। তো সব কিছু মিলে আমাদের ম্যানুয়ালি সব কিছু করতে হতো, এবং আমাদের হেড অফিসে কিছু কম্পিউটার ছিল, বাট সেটা একেবারে ইন্টারনাল ইউজের মানে হিসেবে ব্যবহার হতো। তো ওইভাবে আমাদের ম্যানুয়ালি আমরা মাল্টিন্যাশনাল কোম্পানিতে 14 বছর কাজ করেছি। তো এই যে কাজ করতে গিয়ে যে আমরা যে জিনিসগুলো আমরা ফেস করেছি মার্কেটিংয়ের ক্ষেত্রে, যে প্রয়োজনগুলো আমরা ফিল করেছি, যে ঘাটতিগুলো আমরা অনুভব করেছি, এই ঘাটতিগুলো আমরা যখন আমি কোম্পানি সুইচ করলাম 2016 সালে, 2002 সালে রেকিট ছেড়ে দিলাম, তখন আমি সার্ভিস কর্পোরেশন নামে একটি ট্রেডিং কোম্পানিতে জয়েন করি। সেখানে ট্রিট ব্লেড, ট্রিট রেজার, শান মশলা, যেটা এখন খুব প্রতিষ্ঠিত, এবং হচ্ছে আপনার যে ক্যান্ডিল্যান্ড, সুপার সফট, বাবল গাম, এটা আমরা মার্কেটিং করতাম। তো ওখানে এসে যে আমি যখন মার্কেটিং হেড হিসাবে দায়িত্বপ্রাপ্ত হলাম, তখন আমি প্রায় 13টা রিপোর্ট করতাম ম্যানুয়ালি। আচ্ছা। তখন যখন অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য ছিল যে আমি 14 বছর মার্কেটিং যেটা শিখেছি সেটা আমি এখন সুযোগ পেয়েছি ইমপ্লিমেন্ট করার অ্যাজ এ মার্কেটিং হেড হিসাবে। তখন আর কি আমি আমার চিন্তা করলাম যে কীভাবে আসলে আমি আমাকে প্রেজেন্ট করতে পারি কোম্পানির কাছে এবং জনগণের কাছে, এবং বিশেষ করে আমার বিজনেস ওরিয়েন্টেড যে আমাদের ক্লায়েন্ট যারা আছেন কিংবা আমাদের যারা মাঠ কর্মী আছেন, তাদেরকে কিভাবে এটাকে সহজ করে দেওয়া যায় এবং বেশি অ্যাডভান্টেজটা নেওয়া যায় বোথ সাইড থেকে, সেটা মার্কেটিংয়ের পক্ষ থেকে, কোম্পানির পক্ষ থেকেও এবং দোকানদারের পক্ষ থেকেও। তখন আসলে আমাদের উপায় ছিল না, এই সফটওয়্যার নামক একটা জিনিস, হার্ডওয়্যারের নামটাও টুকটাক শুনতাম, কিন্তু সফটওয়্যারের যে এত ব্যবহার, এত অ্যাডভান্টেজ, এত প্রয়োজনটা অতটা আমরা ভালো বুঝতাম না, তবে ফিল করতাম। ঠিক সেই সময়টাই
আপনার সাথে আমার পরিচয় 2005 সালে। তখন কি আপনারা টোটালি মানে খাতা কলমে করতেন নাকি এক্সেল, ওয়ার্ড এই টাইপের কিছু এক্সেলে কিছু কাজ হতো, কিছু যেমন আমাদের কিছু ফরম্যাট আমরা করতাম, কিংবা আমরা কিছু অ্যানালাইসিস করতাম খুবই ছোট আকারে, সেটাও খুব বড় আকারে না আর কি। হ্যাঁ, তখন আর কি আমরা চিন্তা করলাম যে আসলে এরপরে তো মানে জার্নিটা এভাবে শুরু হলো আপনার সাথে পরিচয়ের মাধ্যমে মূলত, যে আজকে এখানে বলার সুযোগ এই জন্য বলতেই হয় একটু। সেটা হচ্ছে যে ওই যে বললেন যে কোনো একটা মাধ্যমে পরিচয়, এছাড়া আমার মাধ্যমটা খুব মনে নেই আরিফ ভাই, কীভাবে যেন আপনার সাথে আমার দেখা হয়েছিল বা পরিচয় হয়েছিল এটা আমি খুব বেশি মনে করতে পারতেছি না। কিন্তু আমার বস আমাকে বললেন যে আমার সফটওয়্যার আমি প্রপোজাল দিলাম, তো আমাদের কোম্পানিগুলো তখন এই সফটওয়্যারটার নাম শুনলে একটু বেঁকে বসতো। আচ্ছা, মানে একটু মানে সিনিয়র পিপল ছিল তারা, একটু মানে টেনশন করতো, সফটওয়্যারে সব কিছু থাকবে, মানে এটা সবাই দেখবে, জানবে, শুনবে। এই প্রাইভেসিগুলোর কারণে মনে হয় আমার মনে হয় সফটওয়্যারের ব্যবহারটা অতটা ওয়াইডলি তখন চিন্তা করিনি। কিন্তু আমি আমার বসের সাথে চমৎকার সম্পর্ক ছিল, এবং আজকের এই মানে সাক্ষাৎকারের যে আয়োজনের সুবাদে আমি আমার বসকেও স্মরণ করি। যদি উনি আজকে আমার এই কথাগুলো শুনে থাকেন, আমি তার প্রতি কৃতজ্ঞতা, যে হয়তোবা উনি যদি আমাকে সুযোগ না দিতেন তাহলে হয়তোবা আমিও এই পর্যন্ত আসতে পারতাম না। এবং সেটা সফটওয়্যারের মাধ্যমে উনি আমার প্রতিষ্ঠানের সমগ্র দায়িত্ব দিয়ে সব কিছু মিলে আজকে আমি মাহবুব। আমি কখনো ফয়সাল ভাই, তার নাম ফয়সাল সাহেব, উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে, আপনি তাকে চিনেন, এবং তারপরে আপনি যুক্ত হলেন, আপনিও আমার ব্যক্তি জীবনে এবং কর্মজীবনে আপনি আমার কাছে একজন বড় একজন মেন্টরস। সেই হিসাবে বিভিন্ন জায়গাতে আমিও আপনারও গল্প করি, আপনাকে আমি ফলোও করি কোনো ক্ষেত্রে। তো সব কিছু মিলিয়ে আমরা সফটওয়্যারের জার্নিটা শুরু করলাম। আমার বস রাজি হলেন, একটা পর্যায়ে বোঝাতে সক্ষম হলাম। তখন টাকা পয়সা তো তখন বড় কিছু ছিল না, ছিল হচ্ছে আসলে আমরা শুরু করবো কিনা। এক্স্যাক্টলি। তো এই সিদ্ধান্তটা নিতেই আমাদের ইন্টারনাল বেশ সময় লাগে। কিন্তু আপনার ধৈর্যটা দেখে আমি অবাক হয়েছিলাম, যে তখন আপনার মেবি একজন পার্টনার অথবা বন্ধু আপনার সাথে ছিলেন। আপনি তখন ইন্ডিয়া থেকে পড়াশোনা করে এসে এখানে আপনার কর্মজীবন শুরু করেছেন। তখন কোনো না কোনো কারণে আপনার সাথে আমাদের পরিচয়। তো যাই হোক, আমার মনে আছে যে সফটওয়্যারটা বুঝতাম, পারতাম তো না কিছুই, কিন্তু আপনাকে আমি আমার যে রিপোর্টিংগুলো যে আপনাকে যখন আমি প্লেস করি আপনাকে, তখন আপনি একটা কথা বলছিলেন যে মাহবুব এই কাজগুলো আপনি করেন কিভাবে। আপনি আমাকে কথাটা বলেছেন, অনেক রিপোর্ট আমার মনে আছে, যে স্টক মুভমেন্ট হিস্ট্রি একটা রিপোর্ট আছে আমাদের। জি, এখানে আছে ওপেনিং স্টক, রিসিভ, টোটাল, ক্লোজিং স্টক এবং সেকেন্ডারি সেলস। রাইট। এই 5টা জিনিস আমরা এখন একসাথে পেয়ে যাই, যেটা আপনারা এন্ড অফ দ্য ইয়ার যেটাকে বলেন ন্যাশনাল রিপোর্ট, এবং এটা মান্থলি আমরা করি এখন। যে একটি ডিস্ট্রিবিউটরের সেলকে যদি আমরা প্রোডাক্ট ওয়াইজ নিতে চাই তাহলে এই স্টক মুভমেন্ট হিস্ট্রির কোনো বিকল্প নাই। এক্স্যাক্টলি। এবং আমি বলবো আমার যে কোম্পানি সার্ভিস কর্পোরেশন, এখন ওটা পরবর্তীতে নাম চেঞ্জ হয়েছে, ইউনিভার্সাল ইম্পোর্টস হয়েছে, ইউনিভার্সাল ডিস্ট্রিবিউশন নামে এখন বর্তমানে আছে। আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান এখনও ওই সফটওয়্যারটা ব্যবহার করছে, আপনি জানেন, এবং আপনি এখনও তাকে সার্ভিস দিয়ে থাকেন। জি। এবং এটার পরে ওই সফটওয়্যার আপনার কাছ থেকে নেওয়ার পরে আমাদের বিজনেসটা উত্তরোত্তর বৃদ্ধি হলো, যে আমরা নিজেরাই একটু মানে কেন যেন একটা মজা পাওয়া শুরু করলাম ব্যবসার, যে এত এত জিনিস এখানে আছে, এত জিনিস মানে মূলত এটা গবেষণা করা যায় সফটওয়্যার নিয়ে, যে প্রোডাক্ট গবেষণা করা যায়, মার্কেট অ্যানালাইসিস করা যায়, আমার প্ল্যান করা যায়, আমার গ্রোথ মেজারমেন্ট এটাকে স্টাডি করা যায়। তো এত সুযোগ আমি পেয়ে আমি আলহামদুলিল্লাহ বিজনেস রাতারাতি গ্রো করলো এবং ইয়ার টু ইয়ার গ্রোথ করলো। আচ্ছা বাবা, আমরা একটু 2005-এর গল্পটা আরেকটু আপনার সাথে মানে জানতে চাই। যখন আপনি এগ্রি হয়েছেন যে হ্যাঁ এই প্রতিষ্ঠান সফটওয়্যার নিতে চাচ্ছে, সো আপনি অ্যালোন ছিলেন না, মানে আপনি একা ছিলেন না। এখানে ফার্স্ট টাইমে মানে কি প্রবলেম ফেস করেছেন মানে সফটওয়্যার ইমপ্লিমেন্টেশনে? এখানে অ্যাকচুয়ালি আমার যে কলিগরা ছিলেন বা সাবঅর্ডিনেট ছিলেন, তারা অ্যাকচুয়ালি এটা প্রথমে বিরোধিতা করেছিল। তারা মনে করছে যে আমাদের চাকরি থাকবে না বা আমাদের কাজ থাকবে না। প্রথম হচ্ছে এটা
বিরোধিতার একটা কারণ ছিল। আচ্ছা। তো এবং আমার যে মালিক মহোদয় ছিলেন, আমার বস ছিলেন ফয়সাল ফসিল সাহেব, উনি একজন শিক্ষিত লোক এবং একজন ভালো মনের মানুষ ছিলেন। তো ওনাকে আমি একটু সময় লেগেছে, কিন্তু আমি ওনাকে বোঝাতে সক্ষম হয়েছি। তখন আর কি আমাদের এই জার্নিটা শুরু করতে পেরেছি যে না, আমাদের দরকার ফিউচার পোটেনশিয়াল যদি চিন্তা করা হয় তাহলে সফটওয়্যার দরকার। তখন আমরা জিপ্যাক, তখন জিপ্যাকও এতটা স্মার্ট ছিল না। মানে অ্যাকচুয়ালি জিপ্যাক নামটা আমরা তখনও দেইনি। জিপ্যাক ছিল না তখন, আমার নামটা মনে নাই, অ্যাকাউন্টিং ইনভেন্টরি ডিস্ট্রিবিউশন এরকম একটা নাম ছিল তখন। তো আপনি আমাদেরকে ফিজিক্যালি বেশ ডেমো দিয়ে, এটাই দিয়ে আপনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছিলেন। এবং আমি এটার সম্বন্ধে, যেহেতু আমি সেলস মার্কেটিংয়ে জব করি, কিছুটা আমি এটার সুবিধাগুলো আমি জানতাম, কিন্তু পারতাম না, যেহেতু সুযোগ নাই কীভাবে করবো। সেই সুযোগটা আপনি করে দিয়েছেন মূলত আর কি। আপনি করে দেওয়ার পরেই কিন্তু আমরা এটার, আমি বলবো যে এরপরে অনেক রিভাইজ হয়েছে, অনেক আপডেট হয়েছে, যেটা আমরা আগে আপনার কাছে সার্ভিস পেতে গেলে আপনার কাছে আসতে হতো, আপনার লোক পাঠানো লাগতো। এখন আপনি ঘরে বসে আমাকে সার্ভিস দিচ্ছেন অনলাইনে। সো ইটস এ মানে গুড অ্যাডভান্টেজ। সেটা নেটওয়ার্কের কারণে হয়েছে, বা আপনার মানসিকতার কারণে হয়েছে, এবং আপনার ইচ্ছার কারণে হয়েছে। তো গল্প তো অনেক বড়, এত ছোট সময়ে এত গল্প করা যাবে না। তবে একটা জিনিস যেটাকে বলি, আমি ওখানে ওই কোম্পানিতে ওই সফটওয়্যার আমি 14 বছর রান করি আমি থাকা অবস্থায়। অর্থাৎ আমি 2002 সাল থেকে 2016 সাল পর্যন্ত আপনার সফটওয়্যার আমি ব্যবহার করে আসছি। এবং ওই কোম্পানিতে 2 থেকে 16 সাল পর্যন্ত ছিলেন এখানে, 16 জুন পর্যন্ত, 2005 থেকে লাইক আপনি লাস্ট ডে পর্যন্ত আপনি। হ্যাঁ, আমি ওই কোম্পানিতে আমার কাজ শুরু করছি 2002 সালের 1 জুন থেকে, কিন্তু সফটওয়্যার ইন্ট্রোডিউস করে 2005 সাল আপনার সফটওয়্যার। জি। তো তাহলে আমি 4 বছর সফটওয়্যার ছাড়া কাজ করেছি। এই যে সফটওয়্যার ছাড়া আর সফটওয়্যারের পরে আপনার মানে ডিফারেন্সটা কি? আপনি কি আউটপুট পেয়েছেন এবং আপনার অ্যাকচুয়ালি কি ভ্যালু অ্যাড করে, এই কথাটা যদি আপনি আমাকে বলতে বলেন তাহলে আমাকে 2-1 ঘন্টা সময় দেয়া লাগবে। আচ্ছা, আপনি একটু সংক্ষেপে বলেন। সেই সময়টা নিশ্চয়ই আজকে আমি পাবো না, আর আমি সেটা আপনি আমাকে দিবেন। 2 থেকে 1 মিনিটে আপনি একটু সংক্ষেপে বলেন। সফটওয়্যারের যে অ্যাডভান্টেজ, অ্যাকচুয়ালি এটা বলে শেষ করা যাবে না। মানে আমার মনে হয় যে আমি সফটওয়্যার ছাড়া এখন একটা দিন, একটা মিনিট আমার চলা সম্ভব না। আমি যেভাবে কাজ শিখেছি এবং আমি আমার বিজনেসটাকে যেভাবে চিন্তা করি, আমি মনে হয় আমাদের, অর্থাৎ আমার কোম্পানির যেখানে আমি যাই, এই সফটওয়্যার ছাড়া আমার চলবে না। কেন চলবে না? আমার এটা নেশা। আমি যখন সফটওয়্যার ছিল না আরিফ ভাই, তখনও কিন্তু আমি আমার প্রোডাক্ট অ্যানালাইসিস আমি করতাম, হাতে কলমে করতাম। গ্রোথ, এটা, তারপরে আপনার সেলস, আমার টার্গেট, আমার হচ্ছে রিপোর্ট, আমার ইনভয়েস, পার্টি লেজার, এগুলো আমাদেরকে সব কিছুই ম্যানুয়ালি করতে হতো, যেখানে আপনার অন্যান্য কাজের প্রোডাক্টিভিটির অনেক ক্ষতি হতো। এখন আমরা কি করতেছি? শুধু ইনভয়েস করতেছি, সব জায়গায় আমার জিনিসটা চলে যাচ্ছে, একদম প্রফিট লস ব্যালেন্স শিট পর্যন্ত। এবং আমার ইনভয়েসের নিচে একটা লেখা আসে যে এখন আমার টাকা কত আমি তার কাছে পাই, মানে প্রেজেন্ট ব্যালেন্সটাও ডিস্ট্রিবিউটর জেনে যাচ্ছে। তো এটা করতে আমাদের দাঁত মুখ ভেঙে যেত। এটা আমরা অ্যাকচুয়ালি সফটওয়্যারের অ্যাডভান্টেজ বলে শেষ করা যাবে না। স্পেশালি আমি জিপ্যাক সম্বন্ধে যেটা বলবো, সেটা হচ্ছে যে জিপ্যাক হচ্ছে আমার জীবনের একটি ইতিহাস। আমার এই বেড়ে ওঠার কারণে আমার আজকে আমি নিজেকে খুব পেশাদার বলে দাবি করি, মনে করি, বিশ্বাস করি, এবং সর্বোপরি সৃষ্টিকর্তার কাছে সবসময় শুকরিয়া আদায় করি যে আপনাদের মতো লোক হয়তোবা পেয়েছিলাম বলেই আমি আজকে মাহবুব হতে পেরেছি। এবং আমি আজকে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের বর্তমানে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কাজ করছি, ডিরেক্টর লেভেল পর্যন্ত আমি আসছি। আশা করি আপনাদের সহযোগিতা পেলে এই সফটওয়্যার শুধু না, আপনাদের পার্সোনালিও যে আপনারা যে আমাদেরকে বিভিন্ন রকমের সাপোর্ট দিয়ে থাকেন, মেন্টাল সাপোর্ট কিংবা একটা আইডিয়ার সাপোর্ট, সফটওয়্যার তো এটা তো আছেই আপনার সাথে, আমাদের 20 বছর ধরে কাজ চলতেছে। তো এটা কিন্তু আমাদের সব সময়, আমি এটাকে পাথেয় মনে করি যে না, এই জিনিসটা আমাদের দরকার। এবং এই সম্পর্কটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমরা আমাদের জাতিকে, সমাজকে, রাষ্ট্রকে, আমাদের সামাজিক দায়বদ্ধতা আমরা অনেকটা পালন করতে পারবো বলে আমি মনে করি।
এটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ মাহবুব ভাই। অনেকেই কোশ্চেন করে যে সফটওয়্যার আমি মানে যেটা পারচেস করছি এটা এটা আমার জন্য একটা অনেক এক্সপেন্ডিচার, আমরা একটু চিপ রেটে প্রোডাক্ট চাই। জিপ্যাক অ্যাকচুয়ালি চিপ রেট থেকে একটু মানে একটু এক্সপেন্স আর কি বাংলাদেশের আদার্স যে সকল সফটওয়্যার আছে। তো অ্যাকচুয়ালি যারা সফটওয়্যার কিনতে চাচ্ছে বা তারা এটাকে কি এক্সপেন্স হিসাবে দেখবে নাকি তাদের একটা অ্যাসেট হিসাবে দেখবে? তাদের উদ্দেশ্যে এটা ইনিশিয়ালি এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখবেন আমার দৃষ্টিতে। আমি যেটা করেছি, যেমন আমি আমার বসকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে মনে করলাম যে এটা আমি বিজনেসে আমি লস করেছি। এই টাকাটা, এই সফটওয়্যারটা যে আমি কিনলাম, বিজনেস করতে গিয়ে আমার লস হয় না? আমি মনে করলাম স্যার আমি লস করেছি। তো বিজনেসে তো লাভ লোকসান দুইটাই আছে। তাই মনে করলাম যে সফটওয়্যারটা কিনে আমার এই টাকাটা আমার নষ্ট হয়েছে, আমি মনে করলাম, তবু আমাকে সফটওয়্যারটা দেন। আর আমি যদি সফটওয়্যারের মাধ্যমে লাভ করে দিতে না পারি তাহলে এই টাকাটা আপনি আমার কাছ থেকে নিয়ে নিন, আপনার লস হবে। মানে আপনার কতটা কনফিডেন্ট? আমি কতটা কনফিডেন্ট ছিলাম, আমি এইভাবে বলেছিলাম। কারণ আমি বুঝতেছিলাম আরিফ ভাই, আমি যে স্বপ্নটা দেখতেছি এই বিজনেসে, কারণ আমার ক্লায়েন্ট হচ্ছে 1000 1500 কথার কথা। এটা তো ম্যানুয়ালি আমি তো আগে বাড়তে পারবো, অনেক রিসোর্স লাগবে, আমি তো এটা পারবো না। আমি এখন প্রোডাক্ট মনে করেন যে আমি এখন বর্তমানে আমার পার্সোনাল বেসিসে আমার প্রায় 90টা প্রোডাক্ট। সফটওয়্যার স্যার আমি চিন্তাই করতে পারতাম না, 10টা প্রোডাক্টের বেশি আমি নিয়ে কাজ করতাম না। কিন্তু আজকে আমি 1000 প্রোডাক্ট নিয়ে কাজ করার আমি সাহস রাখি সফটওয়্যারের কারণে। তো এই যে অ্যাডভান্টেজটা, এছাড়া সফটওয়্যার অ্যাডভান্টেজ বলে শেষ করা যাবে না। আমি যে উপকারটা পেয়েছি সেটা হিউজ, এক কথায় অনেক হিউজ। এবং সবচেয়ে বড় কথা, এই সূত্র ধরেই কিন্তু আমি যখন দ্বিতীয় কোম্পানি চেঞ্জ করি, সেটা হচ্ছে আমি নিজের পার্সোনাল ব্যবসা শুরু করি 2016-তে। ওটাও আপনি সফটওয়্যার প্রোভাইড করেছিলেন আপনার দেওয়া, সেটাও আমি প্রায় কয়েক বছর রান করেছি। তারপরে আমি আরেকটা কোম্পানিতে জয়েন করি, সেখানে সফটওয়্যার ইন্ট্রোডিউস করার খুব চেষ্টা করেছিলাম, কিন্তু তাদের বিভিন্ন টেকনিক্যাল কারণে তারা হয়তো আমি কন্টিনিউ করলে ওখানেও সফটওয়্যারটা আমি রান করতে পারতাম। তো এরপরে আর সুযোগ হয়নি। পরে আমি আমার যে কোম্পানি, পার্সোনাল কোম্পানি, এই কোম্পানিতে আপনার সফটওয়্যার এখন রান হচ্ছে, আপনি জানেন, ডিসেন্ট বাংলাদেশ। এই ডিসেন্ট বাংলাদেশের সাথে আপনার আজকে প্রায় 4 বছর ধরে, 3.5 বছর প্লাস আপনার সফটওয়্যার আমি অ্যাকচুয়ালি এটা আমার ডিসেন্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মতো শুরু করা। আমি একবার শুরু করে মাঝখানে কিছু দেশের পরিস্থিতির কারণে আমি পারি নাই। পরবর্তীতে আমি আবার যখন শুরু করেছি তখন আমি নিয়ত করেছি সফটওয়্যার ছাড়া আমি কাজ শুরু করব না। ওই জন্য আমার একটু দেরিও হয়েছিল। তো একটা পর্যায়ে গিয়ে আমি যখন তারপর আপনাকে সহযোগিতা করলেন, এরপরে আমি আমার ব্যবসাটা আল্লাহর রহমতে এখন করতেছি। তবে এটার অ্যাডভান্টেজ বলে শেষ করা যাবে না। যারা এটা নিয়েছে, এখানে অ্যাকাউন্টস, এখানে লস, প্রফিট, ইনভেস্টমেন্ট, পার্টি লেজার, স্টক ইনভেন্টরি, সব কিছু আপনি এক নিমেষেই আপনি এটাকে অ্যানালাইসিস করতে পারতেছেন। এটা আমাদের এই জিপ্যাক যে লেটেস্ট যে ভার্সন অলরেডি যেটা আপনার ডিসেন্ট বাংলাদেশ ইউজ করছে, যেটা ওয়েব অ্যাপ্লিকেশন, এটা হলো আমাদের লাস্ট এডিশন ওয়েব অ্যাপ্লিকেশন। তারপরে আমরা একটা করছি, মানে আমাদের স্ট্যান্ডার্ড এডিশন, এটা আমরা এখনো লঞ্চ করিনি। এটাকে আমরা ওয়ান কাইন্ড অফ একটা ফ্ল্যাগশিপ ভার্সন আমরা এটা বলতে পারি। এটা খুব শীঘ্রই এটা আমরা প্রাইমারি স্টেজে আছে আর কি। এটা এখন টেস্টিং পর্যায়ে চলছে, স্ট্যান্ডার্ড এডিশন। আপনারা যেটা ইউজ করছেন এটা একটা বেসিক এডিশন, এর সাথে অ্যাকাউন্টিং, ইনভেন্টরি, ডিস্ট্রিবিউশন, আচ্ছা, সেটা তো ফুল ইন্টিগ্রেশন করা আছে। সো লাইক এই যে ডিস্ট্রিবিউশন সফটওয়্যার ব্যবহার করে আপনারা একটা অর্ডার কালেকশন থেকে ডেলিভারি পর্যন্ত, সো এটা আপনাকে কিভাবে হেল্প করছে আপনার বিজনেসে? এটা তো আসলে অনেক হিউজ একটা প্রোডাক্ট যেটা আপনি লঞ্চ করতে যাচ্ছেন বা লঞ্চ করবেন। এটা আসলে অ্যাকচুয়ালি আমার যে পার্সোনাল যে ইচ্ছা ব্যবসাটা যে জায়গায় নিয়ে যাওয়া, তখন এই জিনিসটা খুব হেল্প হবে আমাদের। যদিও আমি এখন এটার অতটা অ্যাডভান্টেজ, মানে আপনি প্রেজেন্ট যেটা ইউজ করছেন লাইক দিস, আপনার যে ডিস্ট্রিবিউশন মডিউল, লাইক আপনার ফিল্ড থেকে একটা অর্ডার কালেকশন করা, তারপরে তাদেরকে ডেলিভারি দেওয়া, এর সাথে অটোমেটেড ইনভয়েস, দেন পার্টি লেজার গুলো সাথে সাথে আপডেট হয়ে যাচ্ছে, সেখানে ব্যালেন্স শিট পর্যন্ত হয়ে যাচ্ছে লাইক দিস। এই কাজটা ম্যানুয়াল আপনি করেছেন, আপনি সফটওয়্যারও করেছেন। সো এই যে দুটোর মধ্যে যে একটা ডিফারেন্স লাইক দিস, যারা সফটওয়্যার এখনো নেয়নি তাদের উদ্দেশ্যে আপনার মেসেজটা কি? অ্যাকচুয়ালি মেসেজটা হচ্ছে এটাই যে সফটওয়্যার ছাড়া যদি কেউ ঝামেলামুক্ত ব্যবসা করতে চায়, কেউ, আমি যে মেসেজটা দিব আর কি, আসলে
যেহেতু আমি 20 বছর জিপ্যাকের সফটওয়্যার ব্যবহার করছি, তো আমি যদি এখানে কনভিন্স না হতাম বা এটা আমি অ্যাডভান্টেজ না পেতাম, তাহলে এটা আমি রানও করতাম না, আমি এটার পিছনে পয়সাও খরচ করতাম না, আর আজকে আমি এইখানে আপনার সাথে বসে কথাও বলতাম না। সো আমিও মনে করি যে এটাও আমার একটা বলার সুযোগ যে যারা এখনও সফটওয়্যার নেয়নি, আমাদের মতো বিজনেস বা আমাদের এই ধরনের অনেক ধরনের তো বিজনেস হয়, তো আমি মনে করি যে যারা সফটওয়্যার সম্বন্ধে একটু একটু ধারণা আছে, তারা জিপেকে এসে আপনাদের প্রয়োজনটা বলতে পারেন বা আপনাদের যে সমস্যাগুলো বলতে পারেন। বললে পরে এখানে কিন্তু আমি মনে করি আপনাদের যে টিম আছে, আপনাদের যে মার্কেটিং টিম আছে বা আপনাদের যে কাউন্সিলর যারা আছে, তারা কিন্তু যদি ওদেরকে কনভিন্স করতে পারে, আমি মনে করি আরিফ ভাই আপনি যে প্রশ্নটা বলছেন, যদি একটু সহজভাবে বলি যে আসলে আমার প্রয়োজনটা আছে, কিন্তু আমার প্রয়োজনটা কিন্তু আপনি উদ্বুদ্ধ করেছিলেন। জি, তা আপনার মাধ্যমে কিন্তু আমি মানে অ্যাকচুয়ালি উৎসাহিত হয়েছি, এবং পরবর্তীতে কিন্তু আমি এখন মনে করি এটা ছাড়া আমার চলবে না। যে এই যে কতগুলা টার্মস যে আপনি আমাকে প্রথমে একটু উদ্বুদ্ধ করতেই হবে, কারণ যাদেরকে আমি মেসেজটা দিব তারা কিন্তু প্রয়োজনটা বুঝতেছে, কিন্তু ওইভাবে বসে কাউন্সেলিংটা তারা পাচ্ছে না। এক্স্যাক্টলি, এটা আমাদের এখানে প্রচুর একটা গ্যাপ আছে। এবং আমি কিন্তু মাঝখানে আপনার সাথে এটা নিয়ে কিছু কাজও করেছিলাম, জি, গ্যাপ পূরণটা করা যায় কিনা, বা আমি কিন্তু একসময় আপনার সফটওয়্যার নিয়ে মার্কেটিং নিয়ে কিছু কাজ করেছিলাম। আপনার মানে আমাদের এই পরিচয়ের সুবাদে বা আমাদের মানে এটাকে অ্যাকচুয়ালি আমরা তো শিখতে চাই, ওই শেখার কারণে হয়তো বা আমি সেখানে একটা জায়গায় আমি সব পেয়েছি। যেমন আমি আমার আগের কোম্পানিতে সফটওয়্যার স্টার্ট করতে পারিনি, তারা একটা কোথা থেকে কি একটা নর্মাল সফটওয়্যার নিয়ে কোনো রকম চলছে, ওটা সফটওয়্যার, বাট আমার কাছে ওটা দিয়ে আমার চলবে মানে আপনার যে রিকোয়ারমেন্ট ছিল আমার সেটা ফুলফিল চলবে না, এবং ওখানে অনেক প্রাইভেসি ছিল, অনেক কিছু ছিল। এই জন্য আমি বলবো যে যারা সফটওয়্যার নেননি, আপনার সফটওয়্যার একটা দোকানেও সফটওয়্যার দরকার, একটা দোকানদার মানে প্রেজেন্টলি বর্তমান সিচুয়েশন থেকে এক্স্যাক্টলি একটা দোকানেও সফটওয়্যার দরকার। এই সফটওয়্যারটা যদি হয় যে তার জীবনের অনেক হ্যাসেল দূর হয়ে যাবে, মানে পুরো লাইফ ইজি। এবং আপনি যদি বিজনেসকে বড় করতে চান, সোজা কথা, আপনি যদি ছোটোখাটো কোনো রকম করেন সেটা আলাদা কথা। আমি করেছি না, আমি রেকিট ব্যাংকে যে আমি 14 বছর সফটওয়্যার সারা কাজ করেছি মাল্টিন্যাশনাল কোম্পানি। আমি কি সার্ভিস কর্পোরেশনে 4 বছর সফটওয়্যার সারা আমি চলেছি, আরে সবই তো চলে, কিন্তু ওই চলার মধ্যে পার্থক্য এখন এটা একটা নিডস লাইক দিস। এখন কিন্তু কেউ স্মার্টফোন ছাড়া চলতে পারে, এটা নিডস, লাইক এটা একটা নিডস, কিন্তু একটা অলসো সফটওয়্যার একটা নিডস বর্তমান সময়ে। আচ্ছা, ওয়েল মাহবুব ভাই, অনেক ধন্যবাদ। দেন নেক্সট আমরা আসি যে আমাদের সাপোর্ট সার্ভিস নিয়ে। অনেকের অভিযোগ যে সফটওয়্যার বিক্রি করে চলে গেছে, সাপোর্ট সার্ভিস ভালো না, দেন আমরা ফোন করে সাপোর্ট পাই না। এই দিক থেকে আমি এটা এখন পর্যন্ত ফিল করিনি। যখন আপনি ম্যানুয়ালি আমাকে সার্ভিস দিতেন, তখন সময় নিতেন, আমার লোক নেই, কালকে যাবে বা পরশু যাবে, এটুক। কিন্তু এখন তো সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, তো এই ব্যাপারে আমার কোনো ইয়ে নেই। এখন তো আমাদের পুরো মানে পোর্টালে একটা সার্ভিস রিকোয়েস্ট চলে আসছে, আমরাই ফোন করে সার্ভিস দিচ্ছি, আর এমনিতেও আমরা খুব বেশি সমস্যায় পড়ছি না এখন, আল্লাহর রহমতে। হ্যাঁ, এটা একটা গুড সিনড্রোম যে অ্যাকচুয়ালি মানে সার্ভিসের জন্য কল আসছে না, মনে হয় না, অনেকটা কমে গেছে। আমি তো দেই না আপনাকে, অনেকটা কমে গেছে। হ্যাঁ, আমি তো আপনাকে দেই না। তো আমি অ্যাকচুয়ালি রিয়েলি আমি আপনার সফটওয়্যার ব্যবহার করে আমি অ্যাকচুয়ালি খুশি, আনন্দিত, এবং এটার প্রয়োজনটা, আমার বিজনেসের প্রয়োজনটা মিটে যাচ্ছে। লাস্ট 4 ইয়ার্স ধরে আপনি যে ভার্সনটি ইউজ করছেন, এটা হলো আমাদের ক্লাউড ভার্সন, যেটা আমাদের পুরো সিস্টেমটাই হলো আমাদের সার্ভারে আছে। এই ক্ষেত্রে লাইক অনেকের অভিযোগ যে সফটওয়্যার স্লো, একটা আনসিকিউর, আমার ডাটা মিসিং হতে পারে। এই ক্ষেত্রে আপনার কি কোনো অবজেকশন আছে? অবজেকশনটা হচ্ছে যে আসলে আমাদের যারা আমরা সফটওয়্যার রান করি, আমরা কিন্তু আসলে কোনোদিনও পাকাপোক্ত হতে পারবো না আপনাদের মতো। আমি এখানে এটা এই আজকের এই আলোচনার সূত্রে একটা জিনিস আমি আপনাকে রিকোয়েস্ট করব, যে আমরা কিন্তু সারা জীবন কাঁচা থাকবো, এটা আপনি ধরে নেবেন। আমরা সারা জীবন আপনার কাছে আমরা ছাত্র হিসেবেই থাকবো। আমার সিকিউরিটি, আমার বিজনেসের যে ব্যাকগ্রাউন্ডের দিকগুলো আপনাকে দেখতে হবে, মানে আমাদের, মানে এটা কি আপনারা কখনো এরকম রিস্ক, যেমন আমার কাছে মনে করেন যে যদি কোনো কারণে আমার কম্পিউটার ক্র্যাশ করে
বা আমার যদি কোনো সমস্যা হয় কোনো, আপনার কাছে নিশ্চয়ই আমার কাছে যেহেতু ক্লাউড সার্ভিস পুরো সিস্টেমটাই হলো আমাদের সার্ভারে আছে। তো এটা হচ্ছে আমাদের একটা স্বস্তি, এক্স্যাক্টলি স্বস্তির জায়গা, যে কোনো কারণে, কারণ আমরা লোক দিয়ে কাজ করে ভাই নানান ধরনের সমস্যা হতে পারে, তাই না? কারণ আসলে এখন বর্তমানে তো ভালো মন্দ লোক একটা প্রতিষ্ঠানে থাকে, সে হয়তো বা আমার কিছু জিনিস চুরি করে নিয়ে গেল, কথার কথা সিস্টেম চুরি করে নিয়ে গেল, কিন্তু আমার কিন্তু এখানে সার্ভারে কিন্তু সবকিছু সংগ্রহ। হ্যাঁ, এই ক্লাউড ভার্সনে এটা হলো সবথেকে বেশি অ্যাডভান্টেজ। লাইক দিস, আপনার কম্পিউটারে কিছুই থাকছে না, পুরো সিস্টেমটাই হলো আমাদের সার্ভারে আছে। সেটাই লাইক দিস, আপনি যেখানে খুশি সেখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারছেন। আপনার কম্পিউটার নষ্ট হয়ে গেল তাতে কিছু যায় আসে না, আপনি অন্য একটা কম্পিউটার থেকে আপনি অ্যাক্সেস করলেও কিন্তু আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন। যে ডেস্কটপ এডিশনে যে একটা প্রবলেম ছিল, ক্লাউড এডিশনে সেটা কিন্তু নেই। আর পারফরমেন্স কেমন আপনি যে ইউজ করছেন? লাইক দিস, আপনার এখন হিউজ ডাটা। না, পারফরমেন্স আমার অ্যাকচুয়ালি আমার এখনও, আমি আপনার যে সফটওয়্যারের যে ভার্সনগুলো আছে আমি এখনও সব কিছুই মানে অতটা রান করতে পারি, সব ফিচারগুলো, কারণ আমার বিজনেসটা এখনও ওই পর্যায়ে যায়নি। আপনার আলহামদুলিল্লাহ আমি যে সফটওয়্যারটা নিয়েছি আপনারটা, সেটা তো আপনি জানেনই যে এটার মানে এটা অনেক হিউজ, অনেক বড় একটা ইআরপি সলিউশন। তো সেই হিসেবে আমার যেটুকু ব্যবহার এটি আমি এখনো ওই পর্যায়ে যাইনি। আচ্ছা, কিন্তু আমি একবার ভাবছিলাম যে আপনি যদি অ্যাকাউন্টিং ইনভেন্টরিটা নিয়ে নিই একবার এরকম অল্প পয়সায়, তখন আমি চিন্তা করলাম যে না, এটা আমি নিব না, আমি ওইটাই নেব, মানে ফুল ইআরপি সলিউশনটাই আপনি নেবেন। ওইটাই আমি নেব, এবং আমার কিন্তু তখন ওইটাই নেওয়ার মতো সামর্থ্য বা প্রয়োজনও ছিল না। আচ্ছা, ওইটা দিয়ে আমার হয়ে যেত, কিন্তু আচ্ছা ইনভয়েস করা, হিসাব করা, মানে আপনার সেল পারচেজ আমার পার্টি লেজার হলে আমার হয়ে যায়, আর কিছু। আচ্ছা আচ্ছা, তো আমি কিন্তু ওটা নেইনি, আপনি ফুল ভার্সনটাই নিয়েছেন। আমি পুরো ভার্সনটা নিয়েছি, কেন আমি আমার এখানে ফিউচার পটেনশিয়ালটা দেখেছি। এক্স্যাক্টলি, মানে ওই জন্য আর কি আমি কিন্তু আজও ওটার মধ্যে এখনো আছি, কারণ আমি সংক্ষিপ্ত চিন্তা করি না সফটওয়্যার নিয়ে। আচ্ছা, কারণ এটাকে আমি মনে করি যে আমার মনে করেন যে একটা ইনভেস্টমেন্ট মনে করতেছি, এবং আমি এখানে সারা জীবনে আমি অ্যাডভান্টেজ পাবো। দ্যাটস ওয়েল, থ্যাংক ইউ মাহবুব ভাই। অ্যান্ড লাস্ট কোশ্চেন্স বা আমাদের জিপেকের ব্যাপারে আপনার সাজেশন, লাইক আপনার এই 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে অ্যান্ড নিউলি টেকনোলজি, বা এই ব্যাপারে যদি আপনার কোনো সাজেশন থাকে সেই সাজেশনটা আমাদের। নিউলি টেকনোলজি আমি একটা জিনিস খুব ঘাটতি, এবং এই ব্যাপারে মাঝে মাঝে আপনার প্রতি আমি একটু রাগও করেছি, সত্যি কথা সেটা হচ্ছে যে এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট, বা এটা রিকোয়েস্ট বলতে পারেন, রিকোয়ারমেন্টসও বলতে পারেন। আচ্ছা, তো আমি মনে করব যে বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে রিকোয়ারমেন্টস বলাটাই ভালো। রিকোয়েস্ট হচ্ছে একটা কি, এটা পার্সোনাল বিষয় হয়ে যায়। এক্স্যাক্টলি, কিন্তু আমি আপনাকে পার্সোনালি এখানে বলতে চাই না, মানে হ্যাঁ, রিকোয়ারমেন্ট, আমি দিস ইজ আওয়ার রিকোয়ারমেন্টস হলো কি, যারা আপনার সফটওয়্যার রান করতেছেন এবং যারা বিশেষ করে সফটওয়্যার চালাচ্ছে, যে ব্যক্তি একটা প্রতিষ্ঠানে একজন বা দুজন ব্যক্তি এটাকে আমি মনে করি মান্থলি না হোক 2 মান্থ 3 মান্থ তাদেরকে ডেকে আমি মনে করি যে মাঝে মাঝে একটা কাউন্সিলিং মোটিভেশন দেওয়া খুব দরকার, যারা ইউজার্স। আচ্ছা, যেমন আমি আমার যে অপারেটর, আমার যে যারা কর্মী আছে, যারা সফটওয়্যার রান করে, আমি মনে করি যে যদি আজকে জিপেকে ওরা আসা যাওয়া করতো, বা আসা যাওয়াটা অপশন থাকতো, বা একটা সিস্টেম থাকতো, প্রত্যেক মাসে একবার আমাকে ওখানে যেতে হবে 1 ঘন্টার জন্য। আচ্ছা, এরকম আপনি যদি আপনার যদি 200 ক্লায়েন্ট থাকে, আপনি 200 কর্মীকে ডেকে, এটা আপনার আরেকটা মার্কেটিং হবে, কিন্তু ওটা আরেকটা মার্কেটিং। আচ্ছা, যে ওই কর্মীগুলো যে আসলো, ওদের সাথে আপনার দেখা হলো, পরিচয় হলো, ওদের কাছ থেকেও আপনি কিছু রিকোয়ারমেন্টস পেয়ে যাবেন, ওদের কাছ থেকেও আপনি কিছু টোটকা কিছু কথাবার্তা পেয়ে যাবেন, যে আপনার সফটওয়্যার কারেকশনের ক্ষেত্রে, এক্সপান্ড ক্ষেত্রে কিন্তু লাভ হবে। আর ওদের লাভ হবে কোনটা, যে ওরা কিন্তু ওদের জড়তাগুলো আপনাকে সরাসরি বলতে পারলো। এক্স্যাক্টলি, মানে একটা গেট টুগেদার মোটিভেশন কাউন্সিলিং প্রোগ্রাম। হ্যাঁ মাহবুব ভাই, আপনি জেনে খুশি হবেন, আপনি যেই আপনার যে একটা রিকোয়ারমেন্ট যেটা বলেছেন, এটা আমরা আমাদের রিসেন্টলি না, লাইক 2 ইয়ার্স হবে, আমরা ইউটিউবে একটা চ্যানেল করেছি আমাদের সফটওয়্যারের প্রত্যেকটা পেজের অপারেশনাল, কোথায় মানে কিভাবে এটা অপারেট করতে হবে, কারণ এখন আমাদের লট অফ ক্লায়েন্টস, মোর দেন কয়েক থাউজেন্ড এখন আমাদের ইউজার্স আছে। সো মানে আমরা যদি সবার সাথে 1-to-1 কথা বলি, প্রচুর টাইমের ব্যাপার। সো আমরা যেটা করছি ভেরি রিসেন্টলি, একদম ফুললি অটোমেটেড, আমাদের সফটওয়্যারটা ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে পারচেস করার পরে এখানে ইনস্টলেশন হয়ে যায়,
একদম ফুললি পেমেন্ট অনলাইন সিস্টেম, দেন তার সাথে যে আমাদের সাপোর্ট সার্ভিস, সেটার জন্য কিন্তু আমাদের একটা আলাদা পোর্টাল আছে। আচ্ছা, প্রত্যেকটা পেজের জন্য কিন্তু আমাদের আপনার টিউটোরিয়াল আছে, লাইক অপারেশনাল ম্যানুয়াল আছে। সো একজন নিউ ইউজার একটা সফটওয়্যার পারচেস করার পর থেকে হাউ স্টার্ট সফটওয়্যার পুরো সিস্টেমটাই কিন্তু সে আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাচ্ছে। সো মানে লট অফ কোশ্চেন্স এখানে অ্যান্সার দেওয়া আছে। তারপরে যদি কোনো কোশ্চেন্স থাকে, আমাদের আরেকটা অনলাইন প্ল্যাটফর্ম আছে সাপোর্টের জন্য, সাপোর্টে লিখে দেওয়ার। আমি যদি আপনাকে একটু মানে বোঝানোর জন্য না, বলার জন্য না, এটা আমি রিকোয়ারমেন্টসের জন্য বলতে পারি যে আমি ফিল করতেছি এটা যে আসলে সবাই কিন্তু অতটা স্মার্ট না আরিফ ভাই। আচ্ছা, মানে এই টেকনোলজিক্যাল বা সবাইটা আসলে আমাদের দেশের ছেলেমেয়েরা তো অতটা আসলে কাজ প্রিয় না। আচ্ছা আচ্ছা, আমি এটা দুঃখ করে বলতেছি কথাটা। আচ্ছা, যে এত সুযোগ পাওয়ার পরও তাদেরকে দিয়ে মোটিভেশন দরকার। তার মোটিভেশন তো ভাই ডিউরেশন আছে একটা। এক্স্যাক্টলি। মোটিভেশন ধরেন আপনি আমাকে এখন দিলেন, আমার 2 ঘন্টার মধ্যে মোটিভেশন আর থাকছে না, আমাকে আবার আর একটা মোটিভেশন দেওয়া লাগছে। আচ্ছা, এই যে জিনিসটা আপনি কিন্তু একটা মোটিভেশন দিচ্ছেন যে ইউটিউবে বা হোয়াটএভার, কিন্তু এটা আমাকে মানে আমাদের বাঙালি কালচারে, বিশেষ করে আমরা যে জনের প্রতিষ্ঠান রান করছি, আমাদের কর্মীদের জন্য ইটস নট সাফিসিয়েন্ট। এখানে কিছু কিছু জিনিস কিন্তু ম্যানুয়াল ভালো। আচ্ছা, যেন তাদেরকে ডাকলেন, সেটা আপনি 40 জন ডাকেন, 10 জন ডাকেন, হোয়াটএভার, বা আপনি যারা কাঁচা, যারা আপনার সফটওয়্যারটা ভালোভাবে রান করছেন, আপনি ভালো জানেন, আপনার 2000 ক্লায়েন্ট আছে, তার মধ্যে আপনার যারা আপনার সফটওয়্যারে আমরা পারদর্শী না, তাদেরকে আপনি আইডেন্টিফাই করেন। এটা কিন্তু আপনার কাছে সাজেশন না, আমার রিকোয়ারমেন্টস বলতেছি। আমি আপনাকে সাজেশন দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, কিন্তু আপনাকে রিকোয়ারমেন্টসটা কিন্তু আমি বলতে পারি যে আমি যেহেতু সফটওয়্যার রান করছি, সেই হিসেবে আমি মনে করি যে ওই যে মনে করেন যে যারা কাঁচা বা যারা বোঝে না বা যারা বুঝতে গিয়ে একটু ভয় পায় বা একটু চিন্তা করে বা লজ্জা পায়, আমি ওই শ্রেণীকুলটার কথা বলছি। হ্যাঁ, ওই টাইপের যারা অপারেটর আছে তাদেরকে ডেকে লাইক ম্যানুয়ালি একটা সেশন করে তাদেরকে এক্স্যাক্টলি হাতে কলমে একটা ট্রেনিং অ্যারেঞ্জ করানোটা, এবং ওকে একটা অ্যাক্সেস দেওয়া যে ভাই তুমি যদি কোনো সমস্যায় পড়ো, তুমি আমার কল সেন্টার কিংবা আমার সার্ভিস সেন্টারে তুমি যোগাযোগ করো, বা তুমি যে কোনো বিষয় যে তুমি আমাদের সাথে কানেক্টেড থাকো, যাতে তুমি তোমার যে দায়িত্বটা পালন করছো, তাহলে কিন্তু জিপ্যাকের উদ্দেশ্যটা সফল হবে। কারণ জিপ্যাক কিন্তু এটা মেহনত করে যাচ্ছে। আপনার চিন্তাটা কিন্তু আমার পর্যায়ের মতো না আসলে কিন্তু আপনার চিন্তাটা কিন্তু হ্যাং হয়ে থাকবে। এটা কিন্তু আপনাকে বিশ্বাস করতেই হবে যে আমি যদি আমার কথাটা আপনাকে যদি বোঝাতে না পারলাম, তাহলে ওই কথাটা কিন্তু আধা থেকে গেল। এক্স্যাক্টলি। আমার উচিত, যেমন আজকে আমি বলার সুযোগ পেলাম আপনাকে, যে আরিফ ভাই এরকম একটা ঘাটতি আমি ফিল করতেছি, যে আমার লোকগুলো যদি আপনার কাছে আসতে পারতো, মানে আপনি মানে আপনাদের টিমের সাথে সংযুক্ত, ওরা মানে আরেকটু স্মার্ট হতো, ওদের এই জিনিসটাকে অনেক গবেষণা করতো, ওরা আরো অনেক রিকোয়ারমেন্টস আপনার কাছে উল্টা সাবমিট করতো। দ্যাটস অল হবে। আপনার এই রিকোয়ারমেন্টটা আমরা খুব গুরুত্ব সহকারে নিয়েছি। প্লিজ ইনশাল্লাহ যারা এরকম মানে একটু উইক আছে, যারা প্রপার মডিউলগুলো ইউটিলাইজ করতে পারছে না, তাদেরকে আমরা ফাইন্ড আউট করে দেন তাদের নিয়ে আমরা একটা সেশন, যেমন আমি আমার কথা বলতে, আমি কিন্তু আমার ইয়ে থেকে এটা ফিল করতেছি যে আমার যে অপারেটর, তাকে সে যদি জিপ্যাকের সঙ্গে কানেক্টেড থাকতো ফিজিক্যালি, তাহলে আমার মনে হয় যে আমার বিজনেসটা আর একটু ভালো চলতো। এটা আমি ফিল করি। এটা এই ক্ষেত্রে আমার মনে হয় যে জিপ্যাকের একটা পদক্ষেপ নেওয়া উচিত, আমার জন্য না, আমাদের জন্য, মানে সবার জন্য, বিশেষ করে যারা এই ধরনের বা তাহলে দেখবো যে আপনার সফটওয়্যারের যে ইয়েটা অনেক অনেক আমার মনে হয় এক্সপ্যান্ড করবে। এটা আমার ধারণা। আপনার এই রিকোয়ারমেন্টটা আমরা অ্যাড করেছি। সো আমাদের এখানে লাইক দিস সাপোর্ট সার্ভিস অথবা কাস্টমার কেয়ারের যে নাম্বারগুলো আছে, সাথে সাথে ফোন করলে আমরা সাথে সাথেই আমরা সার্ভিসটা দিয়ে থাকি যখন কেউ বুঝে না, কিন্তু তারপরে আমরা যে একটা স্পেশাল টেক কেয়ার লাইক দিস, যারা একটু ধরেন দুর্বল, হয়তো বলতে পারছে না যে আমাকে আরেকটু বুঝিয়ে বলেন, এটা হয়তো নিজে এসে একটু, যেমন আমি আপনার জায়গায় হলে আমি একটি কাজ করতাম, কারণ আমি তো আসলে নানান ধরনের কাজ করে অভ্যস্ত, এবং আমি যদি আপনার জায়গায় হতাম আরিফ ভাই, আমি একটা কাজ করতাম, আর কিছু পারি বা না পারি, একটা কাজ করতাম আমি। সেটা হলো যে আমি আমার সব ক্লায়েন্টের কাছে যেতাম, এক কাপ চা খাওয়ার জন্য হলো যেতাম, দেখা করার জন্য, কী অবস্থা, কেমন আছেন, ভালো আছেন, তোমার সফটওয়্যার কেমন চলছে, কী অবস্থা, জাস্ট গিয়ে একটু
মানে আপনার পক্ষ থেকে যদি একটা লোক যদি যায় বা একটা কথা বলে দেখা করে, ওটাও একটা মানে হিউজ একটা মানে আইডিয়া আমার কাছে। আমার মনে হয় আপনি যেহেতু অবভিয়াসলি এটা যেহেতু একটা অনলাইনের যুগ, অনেক সময় না আগেও অনেক কিছু করা যায়, কিন্তু এই যে আজকে এই সাক্ষাৎকারটা কিন্তু আপনি অনলাইনেও নিতে পারতেন আরে ভাই, কিন্তু আজকে এখানে আপনার এই স্টুডিওতে এসে আমি কেন এটা দিচ্ছি? একটু আন্তরিকতা বাড়লো, একটু দেখা হলো, কথা হলো, আমি তো একসাথে বসে কফি আমি তো মনে খেলাম। আমার তো মনে হয় যে ভার্চুয়ালি ভাই, আজকে আমরা হয়তো জুমে মিটিংটা করতে পারতাম, কিন্তু এই আন্তরিকতাটা এটা হতো না। এক্স্যাক্টলি এটা হতো না। এক্স্যাক্টলি এটা আমি কারণ ওই যে আমাদের তো সবকিছু দূরে ঠেলে দিচ্ছি আমরা। এই অ্যাকচুয়ালি আমরা এই ডিজিটালাইজেশন একটা কিছু আমরা মিস করছি, যে অ্যাকচুয়ালি আমাদের কমিউনিকেশনটা এই সামনাসামনি বসে কথা বলা, কফি খাওয়া, এটা অনেকটা কমে গেছে, অনেকটা ভার্চুয়ালি আসলে। কিন্তু দিন শেষে কিন্তু আপনার টাচে না থাকলে, আপনার কাছে যদি আমি এই যে আপনি হাতটা দেন আমার, আপনি বলেন আপনার ফিল কেমন? একটা গুড ফিল টাচ। আমি মনে করি যে এটা একটা আমার কাছে কেমন যেন একটা হৃদয় স্পন্দন। হ্যাঁ, আমি মনে করি পর্যন্ত কেমন যেন একটা রেসপন্স। তারপর দেখবেন যে আমরা হ্যান্ডশেকটা বুকটা আমরা এখানে নেই কেন, এটা একটা নর্মাল কিন্তু দেখবেন যে আমরা হ্যাঁ আরে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ, লাইক এই যে এটা করি না আমরা। হ্যাঁ, কেন করি এটা? কি দরকার ছিল? একটা গুড ফিল, একটা মনে হয় যে এই তরঙ্গ ট্রান্সফার হচ্ছে, আপনার তরঙ্গ আমার ভিতরে আসতেছে, আমার তরঙ্গ আপনার ভিতরে যাচ্ছে। সো এই যে মানে ইন্টিমেসি গুলা, এটা ফিজিক্যাল ছাড়া হবে, অ্যাটাচ ছাড়া হবে। এটা ভার্চুয়ালি ভাই, এক্স্যাক্টলি ভার্চুয়ালি এখন অনেক কিছু আছে, এডিট করে অনেক কিছু করে ফেলতেছেন আপনারা। আজকে আপনারা অনেক কিছু ভার্চুয়ালি আমরা করতেছি, কিন্তু রিয়েলিটি আমি মনে করি ওইখানটায় জিপেক কাজ করতে পারে না। এটা আপনার সাজেশন আমরা অনেক তো ফার্ম আছে, গুরুত্ব সহকারে আমরা নিচ্ছি। হ্যাঁ, সো যেটা হয় ডাকেন নয় আপনারা যান, কিছু একটা করেন। হ্যাঁ, অফকোর্স, বিকজ অফ অ্যাকচুয়ালি এই ভার্চুয়ালি যুগে আমরা যেটা আপনি বলছিলেন যে অ্যাকচুয়ালি অনেকটাই আমরা এই ইয়াটা হারিয়ে ফেলছি আর কি। সো এটা আপনার ইয়াটা আমি খুব গুরুত্ব সহকারে নিয়েছি। ইনশাল্লাহ আমরা এটা কিন্তু আমার মানে হঠাৎ করে আমরা এটা করছি না যে তা না, বাট একটু স্বল্প পরিসরে তো না করলে চলতো। আপনি অবশ্যই আপনি করছেন, কিন্তু আমি চাচ্ছি যে মানে আমি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বললাম আর কি, যে মনে হয় যে তাহলে আমাদের ভিতরে আসলে ইমোশন ছাড়া তো কিছু হয় না। এক্স্যাক্টলি, আর আমরা তো ইমোশনাল জাতি, তাই না? তা আপনি আপনার এই ভার্চুয়াল জিনিসটা কিছুটা ইমোশনের মধ্যে নিয়ে আসেন, আমার মনে হয় যে জিপেক দ্বারা আমরা আরো অনেক উপকৃত হব। ওয়েল সাজেশন মাহবুব ভাই। সো আমরা শেষ পর্যায়ে চলে আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ। মাহবুব ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হলো, অনেক কিছু জানলাম, অনেক রিকোয়ারমেন্ট, সাজেশন, সো সব কিছুই পেলাম। অ্যান্ড সো মানে ফিনিশিংটা এটাই যে এই দীর্ঘ 20 বছর ধরে ওনার সাথে পথ চলা, ওনার কাছ থেকে আমি অনেক সাজেশন পেয়েছি, বিশেষ করে ডিস্ট্রিবিউশন সফটওয়্যার আমরা আজকে এই পর্যায়ে নিয়ে এসেছি। স্টার্টিংটা কিন্তু মাহবুব ভাইয়ের হাত ধরেই হয়েছে। সো মাহবুব ভাইয়ের জন্য অনেক শুভকামনা। উনি নতুন বিজনেস রান করছে ডিসেন্ট বাংলাদেশ নামে। সো আশা করি মাহবুব ভাই অনেক দূর এগিয়ে যাবে, অনেক কর্মসংস্থান সৃষ্টি করবে। শুভকামনা রইল মাহবুব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমি শুধু এই আপনার এই আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে একটা জিনিস বলতে চাই, আমাকে যদি জিপেকের কোনো প্রয়োজনে আসে, যদি মনে করেন যে না আমার কোনোটা প্রয়োজন, আমাকে আপনি সবসময় কাছে পাবেন। ধন্যবাদ মাহবুব ভাই। এটা আমার সামাজিক দায়বদ্ধতা মানে আছে, সেই হিসেবে যদি আমি আমার একটা বিষয় যদি আপনার কোনো কাজে লাগে, আপনি আমাকে ডাকবেন, আশা করি আপনি আমার সান্নিধ্য পাবেন, এই আশাবাদ ব্যক্ত করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ।